আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। قال المؤلف رحمه الله باب العارية عن سمرة بن جندب قال قال رسول الله صلى الله عليه وسلم على اليد ما أخذت حتى تؤديه راه أحمد والأربعة وصححه الحاكم। আল্লাহর ফজল ও করমে আজকের যে অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে আরিয়া। অধ্যায় শুরুর আগে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা অব্যাহত রাখতে পেরেছি। তারে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের যে অধ্যায় বা অনুচ্ছেদ সেটি হচ্ছে আরিয়া। আরিয়া, যাদের কাছে কিতাব আছে দেখেন, আরিয়া এখানে যে ইয়াটি রয়েছে মাঝখানে শেষ অক্ষরের পূর্বে, এই ইয়া দুইভাবে পড়া যায়। ইয়ার উপরে তাসদিদ আরিয়া, অথবা ইয়ার উপরে শুধু জবর বা ফাতহা আরিয়া, দুটোর অর্থ একই। আরিয়া হচ্ছে কোনো জিনিস ব্যবহারের জন্য নেওয়া কোনো ধরনের বিনিময় ছাড়া, কোনো জিনিস ব্যবহারের জন্য নেওয়া কোনো বিনিময় ছাড়া, যেটাকে আমরা নর্মালি ধার বলে থাকি। ধারে নেওয়া, ধারটা বিশেষ করে লাইব্রেরিতে দেখা যায় সিস্টেম আছে যে বই ইস্যু করে নেওয়া হয়। এখানে বই নেওয়ার জন্য তাকে কোনো ভাড়া দিতে হয় না, নর্মাল সিস্টেমে ভাড়া দিতে হয় না। এই যে ইস্যু করা হচ্ছে, এখানে কোনো কর্তৃপক্ষ হয়তো যারা এই ইস্যু করে বই নেবেন তাদের জন্য হয় কার্ড সিস্টেম করে রাখেন, অথবা কিছু জামানত রাখেন। ভবিষ্যতে যদি আমার এই বইটি নষ্ট হয়ে যায় তাহলে ওই জামানত থেকে কেটে নেওয়া হবে। এই দুটোই আরিয়ার অন্তর্ভুক্ত। সানায়ার ভিতরে দেখবেন অনেক টুলস নিয়ে যাওয়া হয়, সকালবেলায় লেবাররা নিয়ে যায়। ওই যে মই, সুল্লাম, তারপরে পাম্প, বিভিন্ন জিনিসপত্র সকালবেলায় নিয়ে যায়, সারাদিন কাজ করে আবার সন্ধ্যাবেলায় ফিরিয়ে দেয়। কিন্তু ওর যে একটা নির্দিষ্ট ভাড়া আছে, সে ভাড়াটা আবার দিয়ে দেয়। এটাও এক ধরনের আরিয়া, কিন্তু এটা ভাড়াতে আরিয়া নিয়ে যাচ্ছে, এর ক্ষয়ক্ষতি পরিমাণ দিতে হবে। তো মূলত আরিয়া বলা হয় যেটা কোনো ধরনের ক্ষয়ক্ষতি পূরণ দেওয়ার দায়বদ্ধতা থাকে না, এমনি নেওয়া হয় ব্যবহারের জন্য। সহজ কথা আমরা যেটাকে বলি ধার নেওয়া। এই অধ্যায়ে কিছু বিষয় আসছে, সেটি হচ্ছে ধারে নিয়ে গেলাম, আপনি কোনো বিনিময় আমার কাছ থেকে নিলেন না, কিন্তু যিনি নিয়ে গেলেন সম্পত্তি যদি স্বেচ্ছায় নষ্ট করে ফেলে তাহলে কি হবে? যেহেতু আরিয়ার বিধান হচ্ছে এমনি দেওয়া, সেহেতু নষ্ট করে ফেললেও তাকে এমনি ফের মাফ করে দিতে হবে নাকি না, এর কোনো বিধান ইসলামে আছে? মূলত আজকে এই দুটি বিষয় নিয়ে এই আরিয়ার অধ্যায়ে দু একটি হাদিস আলোচনা করা হবে ইনশাআল্লাহ। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ প্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন, এই অধ্যায়ে অনেক হাদিস এসেছে মূল গ্রন্থগুলিতে, কিন্তু এই বুলুগুল মারামের মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানী মুসনাদ আহমদ থেকে এই হাদিসটি সংকলন করেছেন। সে হাদিসটি দিয়েই আমরা শুরু করতে চাই। সেখানে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, তার কাছ থেকে বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইয়াদি মা আখাযাত হাত্তা তুআদ্দিয়াহু
ইয়াদ মানে হচ্ছে হাত। তো বলছে আলাল ইয়াদি মা আখাদাত, হাত যা গ্রহণ করবে, অর্থাৎ অন্যের কাছ থেকে যে ধারে নিবে কোনো জিনিস, এই জিনিসটি নেওয়ার পরে তার কোনো দায় দায়িত্ব আছে কিনা, এই মর্মে পরবর্তী শব্দটি বলা হচ্ছে হাত্তা তুয়াদ্দিয়াহু, যতক্ষণ পর্যন্ত ওই যে মালটি আপনি গ্রহণ করেছেন অন্যের কাছ থেকে, সেই মালটি এই হাত সমপরিমাণ সমভাবে পূর্বের অবস্থায় ফেরত না দিবে, ততক্ষণ এই হাত দায়বদ্ধ থাকে। আপনি কারো কাছ থেকে আপনার প্রয়োজনীয় জিনিস নিয়েছেন, যেটা আপনার কাছে নাই, অন্যের কাছ থেকে নিয়েছেন, অতএব যে অবস্থায় নিয়েছেন সেই অবস্থায় তাকে ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আপনার এই হাত দায়বদ্ধ থাকবে। এই হাদিসটিতে মূল বক্তব্য এটা। অর্থাৎ যখন আমি কোনো জিনিস কারো কাছ থেকে ধারে নেব, তখন সেই জিনিসটি নিজের জিনিস মনে করে আমানতদারির সাথে ব্যবহার করে যথাযথ অবস্থায় ওই ব্যক্তিকে ফিরিয়ে দিতে হবে। এটা হচ্ছে হাতের আমানত। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তী হাদিসগুলিতে তার বিষয় আসছে। সুতরাং দুটি দিক, একটা হচ্ছে আরিয়া তথা ধারে নেওয়া বৈধ, আর একটা হচ্ছে নিয়েছি বলেই স্বেচ্ছায় ব্যবহার করে নষ্ট করে দেবে, সেটাও বৈধ নয়, বরং নিয়েছি যে অবস্থায় সে অবস্থায় ফিরিয়ে দেব, সেটা হচ্ছে আমানত। অপর আরেকটি হাদিস, খুবই প্রসিদ্ধ হাদিস, আমরা অনেকেই জানি এই হাদিসটি, সেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাক ওয়ালা তাখুন মান খানাক, রাহু আত-তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া হাসানাহু ওয়া সাহাহাহু আল হাকিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানত রক্ষার সংক্রান্ত, ওখানে যেহেতু হাতের আমানত রয়ে গেল, নিতে অনুমতি দিলেন কিন্তু হাত দায়বদ্ধ থাকলো, সেই সাথে সম্পর্ক রেখেই এই হাদিসটি হাফিজ ইবনে হাজার এখানে সংকলন করেছেন যে আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাক, তোমাকে যিনি আমানত দিয়েছেন সেই আমানতটি তার কাছে যথাযথভাবে ফেরত দাও। ওয়ালা তাখুন মান খানাক, আর যদি কেউ তোমার কোনো খেয়ানত করে থাকে, সুযোগ পেলেই তুমি তার খেয়ানত করো না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। খেয়ানত করো না, খেয়ানত করা কখনোই জায়েজ নয়, কখনোই খেয়ানত করা জায়েজ নয়, কোনো বিষয়ে খেয়ানত করা জায়েজ নয়। সেই বিষয়টি আল্লাহর সাথে হোক, রাসূলের সাথে হোক, দ্বীনের সাথে হোক, সামাজিক মানুষের সাথে হোক, কোনো বিষয়ে খেয়ানত করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুসলিমকে দেন নাই। কিন্তু এখানে তাহলে ওয়ালা তাখুন মান খানাক, যদি কেউ তোমার খেয়ানত করে থাকে তাহলে তুমি খেয়ানত করো না, এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এই, কখনো হয়তো আপনি যার কাছ থেকে কোনো জিনিস আড়িয়ে নিয়ে এসেছেন, সে হয়তো কোনো ক্রমে কখনো আপনার কোনো একটা খেয়ানত করেছিল, কোনো জিনিস খেয়ানত করেছিল, আপনি আজকে মনে করলেন যে আমি এই সুযোগ পেয়েছি, আজকে তার এই জিনিসটা আর দেব না, না, এই সুযোগ দেন। যে খেয়ানত করেছে, যে বিষয়টি খেয়ানত করেছে, সে বিষয়ের জবাবদিহিতা সে আল্লাহর কাছে করবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি খেয়ানত করতেই হয়, তাহলে আমিও যদি ওইভাবে রেখে দিই, তাহলে তাকে যে খেয়ানতকারী বলছি, আমি নিজেও তো সেই খেয়ানতকারীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুতরাং নিজের সুযোগ পেয়ে খেয়ানত করা যাবে না। এখানে এই হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি এবং আবু দাউদ। এখানে কয়েকটি মাসআলা, একটি হচ্ছে ওয়ালা তাখুন মান খানাকা, এই হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেউ তোমার খেয়ানত করলে তুমি তার খেয়ানত করো না। কিন্তু অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া জাযাউ সাইয়্যাতুম মিসলিহা, যদি কেউ ভালো কাজ করে তাহলে তার ভালো প্রতিদান পাবে, আর যদি খারাপ কাজ করে তাহলে প্রতিদান খারাপই দিতে হবে। তাহলে তো এই কাজটা মনে হচ্ছে জায়েজ, যেহেতু সে খেয়ানত করেছে, অতএব সে খারাপ কাজ করেছে, আমি খারাপভাবে তার প্রতিদান নিয়ে নিই। অন্য আয়াতে আল্লাহ বলছেন
ওয়াইন আকিবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম, যদি তোমরা কারো প্রতিদান নিতে চাও, প্রতিশোধ নিতে চাও, তাহলে সেইভাবে প্রতিশোধ নিবে যেভাবে সে নিয়েছে তোমার। কেউ যদি তোমার হাত ভেঙে দেয় তাহলে তুমি তার হাত ভেঙে দিবে, কেউ চোখ তুলে নিলে চোখ তুলে নেবে, এটা তো ইসলামের বিধান, কিসাস। দাঁত ভেঙে দিলে দাঁত ভেঙে দিতে হবে, যেমন কর্ম তেমন ফল দিতে হবে। অতএব যদি কেউ আমার খেয়ানত করেই থাকে কোনো জিনিস নিয়ে, তাহলে আমি কেন করব না? বলছেন না, এই আয়াতগুলি ওই বিধানের ক্ষেত্রে, যেই বিধানটি শাস্তি প্রয়োগ করার ক্ষমতা আমাকে দেয়নি, যে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ নিতে হবে, কিসাস অবশ্য আল্লাহর বিধান। কিন্তু আল্লাহ কি বলেছেন যে যে চোখ তুলে তুমি গিয়ে তার চোখ তুলে নেবে? তার সুযোগ দেয়নি। তাহলে কি করতে হবে? হাকিমের কাছে যেতে হবে। হাকিমের কাছে যাওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল হাত্তা তুদলু বিহা ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা অন্যায়ভাবে নিজেদের মধ্যে সম্পদ ভক্ষণ করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করো না, খেও না। এমনকি সম্পদটা অন্যায়ভাবে নেওয়ার জন্য হাকিমের কাছেও যেও না, বিচারকের কাছে গেলাম, আমি জানছি যে এটা আমার অন্যায়, এভাবে যাওয়া যাবে না। সুতরাং কেউ যদি খেয়ানত করে থাকে, তাহলে সেই খেয়ানতের মামলাটি দায়ের করতে হবে যারা মামলা দায়ের গ্রহণ করেন তাদের কাছে, অর্থাৎ যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, বিচারক আছেন, তাদের কাছে গিয়ে বিচার পেশ করতে হবে যে অমুক ব্যক্তি আমার এই জিনিস খেয়ানত করেছেন। সুতরাং আমি নিজে সুযোগ পেলে তার খেয়ানত করে নেব, এটা যদি করা হয় তাহলে তিনিও গিয়ে আবার আদালতের কাছে বিচার দিতে পারবেন, তার সুযোগ করে দিলেন যে আপনিও খেয়ানতকারী হিসাবে গণ্য হয়ে গেলেন। সুতরাং এটা নয়, বরং অন্য আয়াতের কথা স্মরণ করতে হবে, ফামানি ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, যদি কেউ তোমাদের উপরে সীমা লঙ্ঘন করে তাহলে তুমিও তাদের উপরে ওরকম সীমা লঙ্ঘন করো। এই কথাটা কীরকম? সেটা হচ্ছে ওই আইনের আশ্রয়ের মাধ্যমে, নিজে আইন হাতে তুলে নেওয়ার বিধান নয়। যদি তাই করা হয় তাহলে আমি নিজেও ওই খেয়ানতকারীর অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং কেউ যদি আরিয়া নিয়ে আসেন, ধারে কিছু নিয়ে আসেন, নিয়ে আসার পরে সেই মালটি যদি কোনোভাবে সে আপনার কোনো ক্ষতি করে থাকে, ওই সুযোগে আপনি মনে করলেন যে এই টাকা অথবা এই মাল, এই জিনিসটি আমি আর দেব না, এইটা করা মুসলিমদের বৈশিষ্ট্য নয়। যদিও ওই আয়াতগুলি দিয়ে কেউ কেউ জায়েজ বলেছেন, কিন্তু আসলে জায়েজ নয়। আরেকটি হাদিস, যেটি শুরুতে বললাম যে যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই মালটির, তাহলে কি করা হবে, এর সাথে কিছুটা সম্পৃক্ত। ওয়ান ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم إذا أتتك رسلي فأعطيهم 30 درعا قلت يا رسول الله عارية مضمونة أو عارية مؤدة قال بل عارية مؤدة। ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদা বললেন এই মর্মে যে ইদা আতাতকা রুসুলি, যখন তোমার কাছে আমার কোনো বাহক যাবে, আমার কোনো দূত যাবে, আমি যাকে পাঠাবো, সে যখন তোমার কাছে যাবে, তখন তাকে কি করো, ফাআতিহিম 30 দিরআন। রসুল হচ্ছে রাসূলের বহুবচন, তার মানে একজন নয়, বহু বচন ব্যবহার করেছেন। যদি কোনো আমার পক্ষ থেকে কোনো দূত বা বাহকগণ তোমার কাছে যায়, তাহলে তুমি তাদেরকে 30টি দিরআ দিবে। দিরআ হচ্ছে কর্ম পোশাক, লোহার এমন পোশাক যে পোশাক পরে যুদ্ধের সময় লড়াই করা হয়, তৎকালীন সম্মুখ যুদ্ধে, যেখানে তীর ধনুক এবং বল্লমের যুদ্ধ চলতো, সেই সময় যে এমন পোশাক পরা হতো, লোহা দিয়ে বানানো হতো যে তীর আঘাত করতো না, এরকম জাতীয় পোশাক, যেটা আজকের যুগে বলতে পারেন বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট,
এই জ্যাকেটে কি মানুষকে রক্ষা করতে পেরেছে? হ্যাঁ, বুলেট থেকে কি রক্ষা করতে পেরেছে? মানুষকে বাঁচিয়ে রাখতে পেরেছে আজীবন? পারবে না। মানে মৌত কোন দিক দিয়ে আসবে সেটা আর টের পাওয়া যাবে না। অতএব এই দিরা বলা হচ্ছে যে এইরকম পোশাক, যেই পোশাক পরে সেকালে যুদ্ধ করা হতো, বিশেষ করে এখান থেকে বুক এবং পিঠ এবং এই পর্যন্ত সংরক্ষণ করা হতো যেন তীরের আঘাত সরাসরি না লাগে, আর অন্যভাবে ঢাল থাকতো যেন মুখে বা চেহারায় না লাগে, সেটা আলাদা ঢাল ব্যবহার করা হতো। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মোহর হিসাবে তুমি কিছু দাও, আতিহা শাইয়ান, তুমি কিছু দাও। তখন বলে যে মা ইনদি শাই, আমার কাছে কিছুই নাই যে আমি তাকে মোহর হিসাবে দিব। তখন তিনি বলেছেন, তোমার ওই যুদ্ধের ওই বর্ম পোশাকটি দিয়ে দাও, যেটা দিয়ে তুমি লড়াই করতে, সেই পোশাকটি দিয়ে দাও। তাহলে এই দিরা এর গুরুত্ব আজকের যুগে না থাকলেও সেকালে একটা গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে গণ্য করা হতো। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এই ধরনের যুদ্ধ করার মতো কোনো পোশাক ছিল না ওই সময়, যার ফলে তিনি ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 30টি এই বর্ম পোশাক দিরআ ধারে নিয়েছিলেন, যে আমি লড়াই করব, যখন আমার সৈন্যবাহিনীরা কাফেরদের সামনে সম্মুখ লড়াইয়ে লিপ্ত হবে তখন সেগুলি পরে ব্যবহার করে তারাই করবে। এখন ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই নির্দেশ দিলেন, তখন তিনি জিজ্ঞেস করে বসলেন, হে আল্লাহর রাসূল, আরিয়াতুন মাযমুনা আও আরিয়াতুন মুআদ্দা, এটা তো আরিয়া নিচ্ছি, আমরা তার কাছ থেকে ধারে নিচ্ছি, তবে এই ধারটা কি ফেরত দেওয়ার মতো দায়বদ্ধতা সহ, যে অবস্থায় নিচ্ছি সেই অবস্থাতেই মজমুন অর্থাৎ জামিনদার আমরা থাকলাম, যে তোমার যে অবস্থায় নিলাম সে অবস্থাতেই ফেরত দিতে হবে, নষ্ট হয়ে গেলে এর বিনিময় দিতে হবে, এরকম, নাকি আরিয়াতুন মুআদ্দা, নিয়ে আসলাম আবার ব্যবহার করে ফেরত দিয়ে দেবো, ক্ষয়ক্ষতি হলে আমাদের কোনো দেখা দেখি নেই। তখন তিনি বলেছিলেন, বাল আরিয়াতুন মুআদ্দা, বরং এটা আমরা এই জন্য নিচ্ছি যে এখানে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, বরং এটা এমনি ফেরত দেব, যুদ্ধ করে আবার ফেরত দিয়ে দেব। পরের হাদিসে উল্টাটা বলেছেন, এখানে বললেন বাল আরিয়াতুন মুআদ্দা, সাধারণভাবে আদা করে দেবো, আমি যেভাবে নিয়েছি আবার এইভাবে ফেরত দিয়ে দেবো, কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। অপর হাদিসে ওয়ান সাফওয়ান ইবনে উমাইয়া, ওখানে ইয়ালা ইবনে উমাইয়া, আর এখানে হচ্ছে সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাআরা মিনহু দুরুআন ইয়াওমা হুনাইন ফাকালা আগাসবুন ইয়া মুহাম্মাদু ক্বালা বাল আরিয়াতুন মাযমুনাহ, রাওয়াহু আবু দাউদ ওয়া আহমদ ওয়া নাসাই। সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের দিনে আমার কাছ থেকে অনেকগুলি দিরআ ধারে নিয়েছিলেন। দুরু হচ্ছে দিরআর বহুবচন, দিরআ কিন্তু দুরু কিন্তু এখানে এই দেশে এখন বর্তমান যেটা ব্যবহার হয় সেটা হলো কি, হ্যাঁ আপনার ক্রেস্ট, ক্রেস্ট কি, হ্যাঁ হ্যাঁ জি, সম্মানজনক, সম্মানের সার্টিফিকেট দেওয়ার জন্য যে একটা বোর্ডের উপরে দেয়া হয় সেটাকে মনে হয় ক্রেস্ট বলে। হ্যাঁ ক্রেস্ট জি, কাচের হয়, কাঠের হয়, বিভিন্ন ইয়ের হতে পারে, বাংলাদেশের স্বর্ণেরও হয়েছে, সে স্বর্ণের চুরিও হয়েছে। জি, তো এই দ্রো মানে কিন্তু আসলে বর্তমানে ক্রেস্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এই ক্রেস্টও যদি আমরা মেনে নিই বর্তমান অর্থে, তাহলে ক্রেস্ট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তখন কিছুই করেন, তার মানে আসলে ওইখানে ব্যবহার হচ্ছে যুদ্ধের পোশাক। তো সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে অনেকগুলি দুরু
ধারে নিয়েছিলেন, ইস্তেআরা নিয়েছিলেন, ধারে নিয়েছিলেন ব্যবহার করার জন্য। তখন তিনি বললেন ফাকালা রাসূল ফাকালা আগাসপুন ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি আপনি জোর করে নিলেন নাকি এর বিনিময় ফেরত দিবেন না কি করবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সংক্ষেপ করে বললেন যে বাল আরিয়াতুন মাযমুনা, বরং এই ধারটা নেওয়া হচ্ছে দায়বদ্ধতার সাথে, জামিনদারের সাথে, যে অবস্থায় নিব সে অবস্থায় ফেরত দেব, ক্ষয়ক্ষতি হলে সেটাই ফেরত দেওয়া হবে। হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ এবং নাসাই এবং ইমাম আহমদ। যদিও অন্য জায়গায় ইমাম হাকিম এর অনুরূপ হাদিস নিয়ে এসেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে, কিন্তু সেই সূত্রটিতে কিছুটা দুর্বলতা রয়েছে বলে তিনি নিজেই উল্লেখ করেছেন ইমাম হাকিম। অতএব এই চারটি হাদিসের সমন্বয় করলে দুই পন্থা হবে। আগের হাদিসে বলা হলো যে আমরা এমনি ব্যবহার করে আবার ফেরত দেব, কোনো দায়বদ্ধতা নেই। পরের হাদিসে বলা হলো যে না, দায়বদ্ধতা রয়েছে, জামানতদারিতা রয়েছে। তার মানে এখন যদি কেউ আগের হাদিসটি শুধু পড়ে ফতোয়া দিয়ে দেন না আমি যেভাবে নিয়েছি হাদিস তো আছেই, সেভাবে দেওয়া তো আমার দায়বদ্ধ না, যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে তো সেটা আমাকে ফেরত দিতে আমি বাধ্য নই। সুতরাং যদি কেউ একটি হাদিসের উপরে ফতোয়া দিতে চায় তাহলে সেটা ভুল হবে। এজন্য মুফতিদের যারা ফতোয়া প্রদান করবেন তাদেরকে অনেক পড়াশোনা করতে হয়। এজন্য একজন বলছিলেন যে আসলে মুফতি আর কাজী এর মধ্যে ফরক কি? হ্যাঁ, কাজীর কাছেও মানুষ বিচারের জন্য যায়, মুফতির কাছেও মানুষ বিচারের জন্য, ফয়সালার জন্য যায়। এদের মধ্যে ফরক কি? একটা মৌলিক ফরক হচ্ছে বিচারকের কাছে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে যায় এবং এক ব্যক্তি যায়, ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত বিষয়টি। বিচারক যদি সঠিক করেন তাহলে ওই বাদীর বিবাদীর মধ্যেই বিষয়টি সীমিত থাকবে, যদি ভুল করেন তবুও ওই বাদী বিবাদীর মধ্যেই সীমিত থাকবে। আর মুফতি হচ্ছে ব্যাপক, উনি ফতোয়া দিলে ওনার ফতোয়া অনুযায়ী দেশের সর্বত্র এই বিধানটি চলবে। ফলে ভুল হলে গোটা জাতির উপরে পড়বে। আজকে এখানে যদি আমি ফতোয়া দিয়ে দিই কোনো বিষয়ে, আর সেটি যদি আল্লাহ না কোনো ভুল হয়, তাহলে যারা শুনলেন সবাই ওইটির উপরে আমল করার চেষ্টা করবে, ফলে ক্ষতিগ্রস্ত হবে কি সবাই। আর যদি কাজী হন তাহলে তো এখানে সবার বিষয়ে ফতোয়া দিবেন না, উনি ফয়সালা করবেন না সবার জন্য, নির্দিষ্ট দুই ব্যক্তির মধ্যে ফয়সালা করবেন। তাহলে এর ফলাফলটা সীমাবদ্ধ থাকলো ওই বাদী এবং বিবাদীর মধ্যে, আর মুফতির ফলাফলটা হচ্ছে সকল জাতির মধ্যে। এই জন্য মুফতির দায়বদ্ধতাও অনেক বেশি, ফতোয়া দেওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ জি। সুতরাং তবে দুঃখের বিষয় হলো সত্য যে বর্তমানে ফতোয়া তলবকারীর চাইতে ফতোয়া দাতার সংখ্যা বেশি বর্তমানে, বিশেষ করে এই ফাঁসি বুক হওয়ার পরে আরো বেশি এটা ছড়িয়ে পড়েছে। নিজে আমল কি করে না করে এটা দেখার কোনো বিষয় নাই, কে কি করলো শুধু ওর তালাশ করে বেড়ায় আর ফতোয়া দিয়ে বেড়ায় না। এই ফেসবুকে এইসব করা ঠিক না। জি, যার নির্ভরযোগ্য এলম আছে তিনিই শুধু দিবেন। হ্যাঁ, আপনি কোনো আলেমের কাছ থেকে কোনো বিষয় দিয়ে আর কারো পক্ষে বিপক্ষে গাওয়াগাই করবেন না, বরং কোরআন এবং হাদিসের বিধান যদি কাউকে জানিয়ে দিতে চান সেটা দিবেন। যেমন আজকে জিলহজ মাস এসেছে, জিলহজ মাসের কি কি ফজিলত আছে এই ব্যাপারে হাদিসে এবং কোরআনে কি আছে সেটা লিখে আপনি বন্ধু বান্ধবের কাছে দিতে পারেন। কিন্তু কেউ যদি বিপরীত বলে তাকে জবাব দেওয়ার জন্য চলতে থাকলো, ঝগড়া চলতে 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 মূল বিষয় ছেড়ে অন্য বিষয়ে গিয়ে লিপ্ত হয়ে গেল, না এরকম করবেন। প্রসঙ্গক্রমে এই কথাগুলি এসে গেল। সুতরাং এই এক হাদিস পড়ে ফতোয়া দেওয়া যাবে না, বরং একাধিক হাদিস পড়তে হবে, আলেম ওলামাদের মতামত পড়তে হবে। এই হাদিসগুলি সাহাবায়ে কেরামগণ কীভাবে বুঝেছিলেন আমাদেরকে সেইভাবে বুঝে চেষ্টা করতে হবে। এটা গেল আরিয়ার অধ্যায়। আরেকটি ছোট্ট অধ্যায় পড়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দুই ধরন হচ্ছে আল্লাহু তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের বিষয়টিতে বললেন শুধু বাল মুআদ্দা, এমনি দিয়ে দেবো, আর যেভাবে নিয়েছে এটা ফেরত দিব আবার বাস। আর পরের হাদিসে বললেন যে না, জামানত সহ যদি কোনো বিষয়ে ক্ষতি হয়ে যায়, যে দ্রব্যগুলি নিব
পোশাকগুলি, এই পোশাকের যদি কোনো ক্ষতি হয় তাহলে সে ক্ষতিটা পূরণ করে দিতে আমি বাধ্য। তো এটা কমন বিষয় যে হয়তোবা ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বিষয় অবহিত ছিলেন যে ওই ব্যক্তির কাছ থেকে নিলে অথবা এই বিষয়গুলি, এই জিনিসগুলি নিয়ে হয়তো আমি ব্যবহার নাও হতে পারে, প্রয়োজন নাও হতে পারে, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে, এরকম হয়তো তার কাছে কোনো এলেম ছিল, যার ফলে তিনি ওটা বলেছেন, না আমি যেভাবে নিয়ে এসেছি এইভাবে ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর কোনো দায়বদ্ধতা নেব না। আবার পরবর্তীতে হয়তো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবহিত করলেন যে না, শুধুই ফেরত দিলে হবে না, বরং এটা তো একটা অস্পষ্ট থেকে গেল বিষয়টি। অতএব কেউ যদি সওয়াল করে থাকে কোনোভাবে যে এর দায়বদ্ধতা ক্ষয়ক্ষতি হলে দিবে কিনা, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন পরে তাকে অবহিত করে দিয়েছেন, যার ফলে তিনি বলে দিয়েছেন প্রথম ছিল ওইটা, পরে ছিল এটা, যে না শুধু এমনি ফেরত দিতে হবে না, যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে সে ক্ষতিও পূরণ দিতে হবে। আর এটাই হচ্ছে আসল বিধান। হ্যাঁ, প্রশ্নকারীর কাছে এরকমই প্রশ্নের আলোকেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জবাব দিয়েছেন। পরবর্তী আরেকটা হাদিস এর সাথে সম্পৃক্ত, সাইফুল যেটা বললেন জোর করে, এই জোরপূর্বক কিছু নেওয়া ব্যাপারে পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে, অনুচ্ছেদ শুরু হচ্ছে। বাবুল গাসব। গাসব হচ্ছে, এর আগে গাসব সম্পর্কে দু একটি কথা গিয়েছে। ছিনতাই করে নেওয়া, ছিনতাই সম্পর্কে মনে হয় একদিন কিছু কথা হয়েছিল একটা। তো একদম স্বয়ং সম্পূর্ণ অনুচ্ছেদই রচনা করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এই ছিনতাই করে কিছু নেওয়া, অর্থাৎ যার কাছ থেকে আপনি কিছু নিচ্ছেন তার ইচ্ছার বিপরীতে জোরপূর্বক নেওয়াটার নামই হচ্ছে গাসব। তো এই গাসব করা জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে জায়েজ। হ্যাঁ আছে, কোরআন শরীফে কি একটি আয়াত আসছে যে এমন ব্যক্তি যাদের কাছে অনুমতি নেওয়ার দরকার নাই, তাদের বাড়ি থেকে খাবার খেয়ে নিতে পারবা। কে কে? হ্যাঁ জি, এরকম এমন বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু যার প্রতি আপনার দাবি রয়েছে, তারও দাবি রয়েছে আপনার প্রতি, মা বাবা, ভাই ব্রাদার, এরকম কিছু ব্যক্তি যাদের কাছে আপনার অধিকার রয়েছে, তার বাড়িতে গিয়ে কখন খেতে দিবে এরকম নয়, বরং আপনি জোর করে আপনার অধিকারটুকু নিতে পারবেন। তো এটা জোর করে বলতে আবার তথাকথিত জোর করে নয়, বরং এখানে বোঝানো হচ্ছে আপনার অধিকার আছে তার সম্পদের মধ্যে, এইভাবে বোঝানো হচ্ছে। তো এখানে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে হাদিসটি নিয়ে এসেছেন, সে হাদিসটি অত্যন্ত কঠিন অর্থবহ হাদিস। যদি আমরা এর অর্থ এবং গাম্ভীর্যের প্রতি, তাৎপর্যের প্রতি খেয়াল করি, তাহলে আমার মনে হয় এই একটি হাদিসই এই ভূমিদস্যুদের জন্য যথেষ্ট হতো। যারা ভূমিদস্যু, ভূমি দখল করে নিচ্ছেন, এই একটি হাদিস যদি তারা অনুধাবন করত, বিবেক দিয়ে চিন্তা করত, এর ভয়াবহতার কথা একটু ভাবত, তাহলে ওই ব্যক্তিরা কখনোই অন্যের জমি জবরদখল করে নিতে সাহস পেত না, অন্তরটা কাঁপত যদি এই কথাটুকু মনে রাখত। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে যারা সুদখোর তাদেরকে স্টেজে দাঁড়িয়ে দেন, 1 ঘন্টা বলে দেবে সুন্দর করে সুদের বিষয়ে। ঘুষখোর দাঁড়ি করে দেন, ঘুষখোরদের গোষ্ঠী উদ্ধার করে দেবে, কিন্তু সে টেবিলে গিয়ে ঠিকই খাবে। আজকে জমিদস্যু যারা, ভূমিদস্যু যারা, এদেরকেও বলেন, এরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় লেকচার দেবে যে আমি সমস্ত অবৈধ সম্পদকে রক্ষা করে সরকারের ঘরে নিয়ে আসবো। কিন্তু নিয়ে যাবে কার কাছে? নিজের কাছে, নিজের বউদের কাছে। তো এই হাদিসটির কথা যদি তারা সত্যিকার অর্থে অন্তর দিয়ে বুঝতেন, তারা বলেন আমরা সবাই যদি বুঝতাম, তাহলে অবশ্যই কারো দ্বারা কোনো ভূমি দখল করা সম্ভব হতো না। এই মর্মে হাদিস এসেছে, আন আবি সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইকতাতাআ শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াক্কাহুল্লাহু ইয়াহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরাদিন, মুত্তাফাকুন আলাইহি।
সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতাতাআ শিবরাম মিনাল আরদি, যে ব্যক্তি ভূমির জমিন এক বিঘত পরিমাণ জুলুম করে ছিনিয়ে নিল, তাওয়াক্কাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি, ওই পরিমাণ জমিনটুকু কিয়ামত দিবসে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে মিন সাবঈ আরাদিন, 7 স্তর। জমিন কয়টা বলি না আমরা? 7 আসমান, 7 জমিন। তো নিলেন তো একটুকু এইটুকু, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 7 জমিন বরাবর, ওই পরিমাণ বরাবর 7 জমিনটাই তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কিভাবে আল্লাহ 7 জমিন চাপিয়ে দেবেন? হ্যাঁ, আল্লাহ জানেন, কিন্তু নিলেন তো উনি এইটুকু, এই জমিনের, কিন্তু এই জমিনের সাথে পরবর্তী জমিন কি মিলে আছে? বিষয়টা মানে একটু চিন্তার বিষয়। যারা ভূবিজ্ঞানী আছেন তারা কি জানেন আমি জানি না, আমার জানা নাই। সেটি হচ্ছে, এখানে হাদিসের ব্যাখ্যায় যেটা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে ওনাকে তো ওই পরিমাণ এইটুকু জমিন তুলে দিলেই হতো, কিন্তু দুনিয়ার বিধান অনুযায়ী এবং আল্লাহর বিধান অনুযায়ী আপনি যে পরিমাণ 5-10 ফিট জমি যে খরিদ করেছেন, 1 বিঘা জমিন খরিদ করেছেন, শুধু কি এই উপরের মাটিটুকু খরিদ করেছেন, নাকি এর নিচে যা কিছু আছে সবই খরিদ করেছেন, বা সবের মালিক আপনি? যদি ওই জমিনের নিচে বালি থাকে, সে বালির মালিকও আপনি, খনিজ সম্পদ থাকলেও মালিক আপনি, খনন করে যত দূরে যাওয়া সম্ভব পার্শ্ববর্তী কারো ক্ষতি না করে তত দূরেরই মালিক আপনি। তো এখানে বলা হচ্ছে যে জমিনটা, এক জমিন আর এক জমিনের কাছ থেকে, যেমন আসমান এবং জমিন মাঝে যেরকম ফাঁক দেখা যাচ্ছে, জমিনের ক্ষেত্রে হয়তো এরকম ফাঁক নাই। 7টি জমিনই পরস্পর একের পর এক মিলে আছে। যেমন আসমানের ক্ষেত্রে আমরা হাদিসে কি পেয়েছি? এক আসমান থেকে আরেক আসমানের মধ্যবর্তী শূন্য স্থানটাই হচ্ছে 500 বছরের রাস্তা, এবং ঘনত্বটাও হচ্ছে 500 বছরের রাস্তা। তো এখন পৃথিবীতে জমিন এরকম কি না? তো এখানে কেউ কেউ বলছেন যে আল্লাহ যে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে 7 পৃথিবী তাকে ওইভাবে চাপিয়ে দেওয়া হবে, 7 জমিন চাপিয়ে দেওয়া হবে, তার মানে হচ্ছে যে সে যদি খনন করে আলাদা করে ওইটুকু নেওয়া সম্ভব হয় তো নিত, কিন্তু তার পক্ষে তা সম্ভব হবে না। কিয়ামতের দিনেও তার পক্ষে এটা সম্ভব হবে না। তার মানে উনি বোঝাতে চেয়েছেন যে জমিনটা হচ্ছে পরস্পর একসাথে মিলিত হয়ে আছে, যে খনন করে যে আলাদা করে নিয়ে নেব, ওই উপরের অংশটুকু শুধু তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে তা নয়, বরং পুরা 7টি স্তরই তার ঘাড়ে চাপিয়ে দেওয়া। খুব সহজ হবে নাকি? বান্দার ঘাড়ে নেওয়া খুব সহজ হবে। জমিনের যে ভার, এটুকু যদি বলা হতো যে একটা আইল নিয়ে গেছে জবরদখল করে, হয়তো ওই আইলটুকু তার ঘাড়ে দিয়ে দাও, হতে পারে আইলটুকুর ওজন 2 টন 3 টন 5 টন, কষ্ট মষ্ট করে, ঠিক আছে, কিয়ামতের দিন আল্লাহ তো শাস্তি দিবেন, একটু ঘাড়ে করে নিয়ে দাঁড়িয়ে থাকলাম, অসুবিধাটা কি? বলছেন না, এই সুযোগ নাই। বরাবর যতটুকু গিয়েছে গভীরতায় সমস্ত আর্থ অর্থাৎ পৃথিবী সব কিছুই ওইটুকু চাপিয়ে দেওয়া হবে, কোনো উপায় থাকবে না। তো এই শাস্তির কথা যদি আজকে আমরা অনুভব করতাম, যে সামান্য 1 বিঘত পরিমাণ বলা হচ্ছে, তার মানে বেশি নিলে নেওয়া হবে না নাকি? মানে এটা একটা যে পরিমাণ নেবে, এটা হচ্ছে একটা মাপ বলে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই মাপের মধ্যেই সীমিত নয়, বরং তুমি যে পরিমাণ নেবা সেই পরিমাণে, এর কমও যদি নিয়ে থাকে কেউ, তাহলে সেটুকু তাকে চাপিয়ে দেওয়া হবে। এবং বলা হবে যে তুমি ঠিক আছে, তুমি ওইটুকুকে আলাদা করে নিয়ে আসো, পৃথিবীতে যেখানে যতটুকু নিয়েছিলা অন্ততপক্ষে ওইটুকুই তুমি আলাদা করে নিয়ে আসো, এখন নিয়ে এসে যার কাছ থেকে নিয়েছিল তাকে ফেরত দেওয়া হবে। পারবে? সেটাও সম্ভব হবে না, থাকবে না। অর্থাৎ নিয়ে গিয়ে ওইটাও দেওয়া সম্ভব হবে না, এবং ঘাড়ে করে নিয়ে থাকাও সম্ভব হবে না, কিন্তু তারপরও নিয়ে থাকতেই হবে শাস্তির জন্য। অতএব জমি জবরদখল করে আমাদের মধ্যে মনে হয় কেউ নেন না, এখানে মনে হয় কেউ নাই, আল্লাহর ফজল করবেন। হ্যাঁ,
না, যেহেতু জানি না ওতে মনে করি যে নাই। হ্যাঁ, খবরদার কখনোই কারো আইল ঠেলে নিয়ে যাবেন না, অথবা পাশে যে বাড়ি বেঁধেছেন, জমি কিনেছেন, তার কাছ থেকে কখনোই একটু জোর করে অন্যায়ভাবে কাগজ কলমের জোরে অথবা বাহুবলের জোরে কোনোভাবেই নেওয়ার চেষ্টা, মাত্র 60-70 বছরের জিন্দেগির জন্য ওইটুকু জায়গা নিয়ে নিজে তো পাপ করলাম, এবং যাদের কাছে দিয়ে গেলাম তারা যে আবার কি পাপ করবে সেটাও আমি জানি না। অর্থাৎ অন্যের জন্য আমি কেন এই পাপ পোড়াইতে যাব? হ্যাঁ, আপনার যদি নিয়ে থাকে তাহলে আপনি তো পরকালে পাচ্ছেনই, বিচারকের কাছে তো আপনি সুপর্দ করে দিয়েছেন, আহকামুল হাকিমিনের কাছে। আপনি এর বিনিময়ে অনেক কিছু পাবেন। কি পাবেন? যে মান কানাত লাহু মাজলামাতুন ইনদা আখিহি ফালিয়াতাহাল্লালহু আল-ইয়াওমা ক্বাবলা আন ইয়াকুনা লাহু দিনারুন ওয়ালা দিরহামুন। সেই দিন আসার পূর্বেই, যেই দিন তার কোনো দিনারও থাকবে না, দিরহামও থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিন আসার পূর্বেই এরকম কোনো বিষয় থাকলে নিষ্পত্তি করে নাও, কেননা ওই দিন কিছু দিয়ে শোধ করা যাবে না। তাহলে কি দিয়ে শোধ করবে? প্রথমত নেকিগুলি নেওয়া হবে। নেকি দিয়েও যদি শোধ না হয় তাহলে কি করা হবে? এই প্রাপ্য ব্যক্তির কি করা, গুনাহগুলি তার ঘাড়ে যাবে। তার মানে তো আপনার লাভ রয়েই গেল, লস নাই। হয়তো শুধু সময়ের ভিন্নতা, সময়ের ব্যাপার। বাহ্যিক দৃষ্টিতে এখন মনে হচ্ছে দুনিয়ার আমার সম্পদ কমে গেলে এটা লস, আর দুনিয়ার সম্পদের প্রতি মহব্বত যেহেতু সব মানুষের ফিতরতি স্বভাব, সেই জন্য এটা ছেড়ে আসাও বড় কঠিন। জি, সুতরাং কোনোভাবেই চেষ্টা করব না অন্যের জমিন ছিনতাই করে নেওয়ার, জোরপূর্বক নেওয়ার। হ্যাঁ, তা যদি আপনার বেশি থাকে দিয়ে দিন, তবে নিজের হকটা রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। নিজের যে অধিকারটুকু আছে সেই অধিকারটুকু অন্ততপক্ষে রক্ষা করার চেষ্টা করতে হবে। না পারলেন, আপনি তার অত্যাচারে পারলেন না, হয় সে জনবলের কারণে হোক অথবা অন্য কোনো বলের কারণে হোক, আপনি তার কাছে হেরে গেলেন, তখন আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে, কিন্তু নিজের অধিকারটুকু আদায় করার চেষ্টা করতে হবে। এরপরে আসেন আরেকটি হাদিস। এই হাদিসটি আমরা অনেকেই শুনেছি অথবা জেনেছি, জানি যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। অন্য স্ত্রী একটা পাত্রে করে কিছু খাবার দিয়ে পাঠালেন এই ঘরে। সতীনের ঝাল একটু বেশি। সে আমরা নাউজুবিল্লাহ, আমরা উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের আমরা সমালোচনা করছি না, কিন্তু এটা বাস্তব যে মেয়েলি স্বভাব যেটা, এক সতীন আরেক সতীনকে যে সহ্য করতে পারে না, এর বাস্তব প্রমাণ সেখানেও দেখা গেছে। কিন্তু তারপর আমরা তাদের কোনো কুসমালোচনা করছি না, খারাপ জন্য বলছি না, কিন্তু শিক্ষা নেওয়ার জন্য বলছি। তো সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, অন্য আরেকজন স্ত্রী, ওই স্ত্রীর নাম কেউ বলেছেন সাফিয়া বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ অন্য কারো নাম বলেছেন। তিনি একটা পাত্রে করে খাবার দিয়ে খাদেমের হাতে পাঠালেন যে যাও ওই ঘরে দিয়ে আসো। এখন খাবার আসা দেখেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগের বশবর্তী হোক আর যে কোনো কারণে হোক, তিনি মেরে দিলেন একটা আঘাত, যে খাবার নিয়ে আসছো আমার ঘরে। সাথে সাথে পড়ে খাবারগুলিও পড়ে গেল, বাটিটাও ভেঙে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারগুলি রেখে বাটিটা জোড়া দিয়ে ফেরত পাঠালেন আবার খাবার দিয়ে। তো এই হাদিসটি আমরা পড়ে নিই, তারপরে তখন কিছু মাসআলা যদি আল্লাহ তৌফিক দেন বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইনদা বা'দি নিসাইহি فأرسلت إحدى أمهات المؤمنين مع خادم لها بقسعة فيها طعام فضربت بيدها فكسرت القسعة فضمها وجعل فيها الطعام وقال كلوا ودفع القسعة الصحيحة للرسول صلى الله عليه وسلم وحبس المكسورة رواه البخاري والترمذي وسمى الضاربة عائشة। আনাস
ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রীদের মধ্যে কোনো এক স্ত্রীর ঘরে অবস্থান করছিলেন। এখানে নাম বলেন, পরে বলেছেন যে উনি কার ঘরে ছিলেন। فأرسلت إحدى أمهات المؤمنين مع خادم لها بقصعة فيها طعام। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীদের মধ্যে থেকে কোনো একজন স্ত্রী তার খাদেমের হাতে একটা কাসআ অর্থাৎ পাত্র দিয়ে পাঠালেন যাতে খাদ্য ছিল। আমরা লেভেলে পড়াতে গিয়ে কাসআ কাকে বলা হয় এটা বলেছিলাম। সাহফা হচ্ছে যে একটা পড়েছেন যে একজন খোকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বসা ছিল, খাবারের মধ্যে এদিকে ওদিকে হাত দিচ্ছিল। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের মধ্যে এদিকে ওদিকে হাত দিচ্ছিলেন, তখন বললেন সাহফার মধ্যে খাবার ছিল। তো সাহফা হচ্ছে একটা প্লেট। ওই প্লেটের বর্ণনা দিতে গিয়ে কেউ কেউ বলেছেন এই কাসআ মানেও প্লেট, সাহফা মানেও প্লেট, কাসআ মানেও বাটি, সাহফা মানেও বাটি, যাতে খাবার খাওয়া হয় এরকম বড় বাটি। তো কাসআ বলা হচ্ছে যে 3 থেকে 5 জন ব্যক্তি একসাথে বসে খেতে পারে এরকম একটা বড় পাত্রকে বলা হয় সাহফা। আর কাসআ হচ্ছে এর চাইতে বড়, যে 5 থেকে 8 জন পর্যন্ত খাওয়া যেতে পারে এরকম একটা পাত্রকে বলা হয় কাসআ। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি আজকের যে খঞ্চা বলেন, যে যেই বলেন এইরকম একটা জাতীয় বড় একটা প্লেট, সেই প্লেটে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো একজন বিবি তার কাছে খাবার পাঠিয়েছিলেন ওই প্লেটে করে। ফাদরাবাত বিয়াদিহা, তখন ও যে স্ত্রী ঘরে ছিলেন ওই স্ত্রী কি করলেন, তার হাত দিয়ে ওটার উপরে আঘাত করলেন। ফাকাসারাতিল কাসা, ফলে ওই প্লেটটা ভেঙে গেল। এখন কি করলেন, ফাদাম্মাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে জোড়া করলেন, জোড়া লাগালেন। ওয়া জাআলা ফিহা তাআমা, এবং যে খাবারগুলি পড়ে গেছিল সেটা আবার ওর উপরে রাখলেন। ওয়া ক্বালা, এবং বললেন কুলু, খাও, এখন খেয়ে নাও। ওয়া দাফআল কাসআতা সাহিহা লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আলাদা আরেকটা কাসআ ছিল যে প্লেটে উনি খেতেন, দেওয়ার সময় ওই প্লেটটা সহিহা মানে যে ভালোটা, এটা তো ভাঙ্গাটা জোড়া দিলেন, জোড়া দেওয়াটা নিজের জন্য রেখে দিলেন, আর যেটা নিজের ভালোটা ছিল সেটা তাকে ফেরত দিলেন। ওয়া হাবাসাল মাকসুরা, যেটা ভেঙে গিয়েছিল সেটা নিজের জন্য রেখে দিলেন, হাবাসা মানে নিজে রেখে দিলেন, আর যেটা সহি ছিল ভালো ছিল সেটা যিনি পাঠিয়েছিলেন তার ঘরে আবার পাঠিয়ে দিলেন। এখানে দুটি মাসালা, যে খাদ্য সহ দিয়েছিলেন প্লেটটা ভেঙে গেল, এই জন্য আরেকটি সঠিক প্লেট তাকে ফেরত দিলেন, কিন্তু খাদ্য কি দিয়েছিলেন, খাদ্য কেন দিলেন না? আসলে খাদ্যটা তো তাকে হাতিয়ে দিয়েছিলেন, কিন্তু খাদ্যটা যেহেতু হাতে করে নিয়ে আসা সম্ভব হয়নি, একটা পাত্রে নিতে হবে, পাত্রটা কিন্তু দেননি, পাত্রটা দিয়ে আবার খাদ্যটা নামিয়ে দিয়ে আবার পাত্রটা নিয়ে যেতেন, এটা ছিল আসল বিধান। কিন্তু যেহেতু পাত্রটি ভেঙে গেছে সেহেতু পাত্রটি আবার ফেরত দিতে হবে। এবং দেখুন ওনার কিন্তু পুরা 7 জন 8 জন বা 9 জন স্ত্রীর মালিক তো উনি, ওই পরিবারের মালিক উনি, কিন্তু তারপরও প্রত্যেক স্ত্রীর জন্য আলাদা আলাদা যে ব্যবহারের সামগ্রী ছিল সেটার মালিকানা তিনি লক্ষ্য করেছেন কতভাবে। দেখেন উনি তো বলতে পারতেন যে ওটা ভেঙেছে ওটাও আমার, এটা আছে এটাও আমার, অতএব বদল দেওয়ার কি দরকার ছিল, কিন্তু না, প্রত্যেকের যে একটা অধিকার নিজ নিজ সংসারে যে ব্যবহার করছেন আলাদা আলাদা ঘরে, এবং যেহেতু তিনি আলাদা আলাদা ঘরে এক এক সময় যান, সেই হেতু তিনি ওই অধিকার রক্ষার জন্যই নিজস্ব যেটা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে এই জন্য যে ইমাম তিরমিজি যে বর্ণনাটি করেছেন যে যিনি মারলেন আঘাত করলেন তার নাম কি, ওখানে বলছেন ওয়াসাম্মাদ দারিবাতা আয়েশা, যিনি মেরেছিলেন তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ যিনি আঘাত করেছিলেন পাত্রটির উপরে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজস্ব যে একটি পাত্র ছিল সেই পাত্রটি ওখানে ফেরত দিলেন। এখন এরকম পাত্রটি ভেঙে গেল, এখানে ওই যে ছিনতাইয়ের অধ্যায়ে আসার কারণটা কি? ওখানে তো গাসবের অধ্যায়ে এই হাদিসটি নিয়ে আসার কারণ কি? এখানে জোর করা হয়েছে, যে ওখানে জোর করে ভেঙে দেওয়া হয়েছে,
সুতরাং ওইখানে যে আগের হাদিসে পড়লেন আরিয়ার ক্ষেত্রে যে মজমুনা ক্ষয়ক্ষতি হলে ফেরত দিতে হবে, উনি আমাকে দিয়েছিলেন, এটা পাঠিয়েছিলেন খাদ্যটার জন্য, আর সাথে এটা ব্যবহারের জিনিস ছিল হিসাবে আরিয়া হয়েছিল, কিন্তু এটাকে এখন গসব করা, অধিকার রক্ষা করে ভেঙে গেছে, অতএব আর দিব না, তাহলে গসব হয়ে গেল, চিন্তায় হয়ে গেল। এই জন্য এই হাদিসটি নিয়ে এসেছেন এখানে। সুতরাং যদি এমন কোনো জিনিস হয় যে জিনিসটি খাদ্যটা তো যেহেতু তাকে হাদিয়ে দিয়েছিলেন, সেহেতু খাদ্যের বিনিময়ে দেওয়ার আর কোনো প্রশ্ন আসে নাই। এখন যদি ওই কাসআ ছাড়া অন্য কোনো জিনিস হয়, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ফেরত দিতে বাধ্য কিনা? হ্যাঁ, বাধ্য। সাইকেলে করে কিছু নিয়ে আসছিল, আপনাকে একটু খেদমত দিবেন এই জন্য, আর একজন সাইকেলে করে আপনাকে কিছু নিয়ে আসছে। এখন সাইকেলটা নষ্ট হয়ে গেছে, এখন সাইকেলটা দিতে বাধ্য কিনা? গরু দিয়েছেন আপনাকে, গরুর দুধ খাওয়ার জন্য, কিন্তু সাথে আলাদা তো দুধ নিয়ে আসেন, উনি গরুটাই দিয়ে দিয়েছেন যে ঠিক আছে আপনি সময় মতো দহন করে নিয়ে নেন, কিন্তু আপনি কি করলেন? গরুটার কোনো ক্ষয়ক্ষতি করে দিলেন। যদি ক্ষয়ক্ষতি করে দেওয়া হয় তাহলে এটাও ছিনতাইয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব ক্ষয়ক্ষতি যদি হয়েই থাকে তাহলে সেটাকেও পূর্ণ করে দিতে হবে, যদি না দেওয়া হয় তাহলেও গাসবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব কেউ যদি কোনো দিয়ে থাকেন এইভাবে, আর ছিনতাই যদি করার উদ্দেশ্য না থাকে, তাহলে আল্লাহ পথ খুলে দেবেন এখান থেকে বেঁচে আসার জন্য ইনশাআল্লাহ। আরেকটি আসেন ওই ভূমিদস্যুদের মতোই আরেকটি কথা, সেটি হচ্ছে একটা জবরদখল করে নিয়ে নিলেন, ওই ব্যক্তিকে আর কাছেই আসতে দিলেন না, সেটা। আরেকটা হচ্ছে যে মাঠ পড়ে আছে, মালিক কখনো আবাদ টাবাদ করে না, এই দেখে আপনি গিয়ে শুরু করে দিলেন আবাদ, তাহলে কি হবে? এই মর্মে হাদিস। আন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زرع في أرض قوم بغير إذنهم فليس له من الزرع شيء وله نفقته رواه أحمد والأربعة إلا النسائي। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারআ ফি আরদি কওমিন বিগাইরি ইযনিহিম, কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের জমিনে চাষাবাদ শুরু করে বিনা অনুমতিতে, ওই জমিনের মালিকের বিনা অনুমতিতে, জমিন পড়ে আছে দেখে আপনি শুরু করে দিলেন আবাদ, পরে যা হয় হবে, আসলে কিছু দিব, না আসলে বাস। তো এই রকম যদি কেউ করে তাহলে বিচারের ফয়সালা কি হবে? ফয়সালাটুকু বলে দেওয়া হচ্ছে যে ফালাইসা লাহু মিনাজ যার'i শাইউন, যে জিনিস চাষাবাদ করেছেন এই চাষাবাদের কোনো অধিকার ওই ব্যক্তির নাই, যে করেছে, যেহেতু মূল জায়গাটির মালিকানাই নাই তার, সুতরাং অন্যের জমিনে গিয়ে চাষাবাদ করে সেখান থেকে চাষাবাদের ফলাফল নিয়ে আসবেন, ফসল নিয়ে আসবেন, এই অধিকারটি দেওয়া হয়নি। তাহলে কি আছে তার? কি সব লস? গাছপালা করেছেন, ধান লাগিয়েছেন, আলু লাগিয়েছেন, বা অন্য কোনো ফসল করেছেন, তখন বলছে যে এই ফসলটি পূর্ণটা সে নিয়ে আসতে পারবে না, বরং এর পিছনে যে খরচ করেছে, ওয়ালাহু নাফাকাতুহু, এই ফসল করতে গিয়ে, চাষাবাদ করতে গিয়ে যে খরচ করেছে সেই খরচটা নিয়ে চলে আসবে। ধান লাগিয়ে দিয়েছেন, এই সময় বীজ গাছ বড় হচ্ছে, এখনো দানা হয়নি, এই অবস্থায় মালিক জানতে পেরেছে। এখন জানতে পেরে কি করবেন? ধানগুলি যদি উপড়ে ফেলে দেওয়া হয় তাহলে তো নষ্টই হলো, আর যদি উপড়ে ফেলে দিয়ে নিয়ে চলে যেতে পারে, নিয়ে চলে যাবে, পরে হাদিসে এসেছে নিয়ে যাবে। কিন্তু যদি মনে করে যে না নিয়ে যেতে দেব না, তাহলে তোমার এর পিছনে যে খরচ করেছে সেই খরচটুকু নিয়ে তাকে চলে যেতে হবে, এছাড়া তাকে আর অধিকার বেশি দেওয়া হয়নি। আরেকটি হাদিসে অন্য এই মর্মেই আরেকটা হাদিসে এসেছে, সামনে আসছে অবশ্য, আয-যার'উ লিয-যারি' ওয়া ইন কানা গাসিবান, যে ব্যক্তি চাষাবাদ করলো সে যদিও অত্যাচারী হয়, ছিনতাইকারী হয়, জোরপূর্বক নিয়ে গিয়ে আবাদকারী হয়, তবুও ওই ফসলগুলি তাকে দিতে হবে, একটা হাদিসে বলা হয়েছে। কিন্তু সেই হাদিসটির
নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না, বরং এই হাদিসটি নির্ভরযোগ্যতা রয়েছে। অন্য আরেকটি হাদিস অনুরূপ, عن عروة بن الزبير رضي الله تعالى عنهما قال رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم إن رجلين اختصما إلى رسول الله صلى الله عليه وسلم في أرض غرس أحدهما فيها نخلا والأرض للآخر فقضى رسول الله صلى الله عليه وسلم بالأرض لصاحبها وأمر صاحب النخل أن يخرج نخله وقال ليس لعرق ظالم حق। অন্য একটি বর্ণনা এসেছে আরাকিন, এর পরিবর্তে এসেছে ইরকিন, দুটো একই অর্থ করেছেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈক সাহাবী বলেন যে ইন্না রাজুলাইনি ইখতাসামা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আরদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি বললেন যে দুইজন ব্যক্তি মামলা নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ইখতাসামা মানে ঝগড়া নিয়ে গেলেন, বাদ বিবাদ নিয়ে গেলেন, অর্থাৎ বাদী বিবাদী হিসাবে গেলেন। কি বিষয়ে? ফি আরদিন, এমন একটা জমিনের বিষয়ে যেখানে গারাসা আহাদুহুমা ফিহা নাখলান ওয়াল আরদু লিল আখার, একজনের জমিনে আর একজন একটা খেজুরের গাছ লাগিয়ে দিয়েছে। তো এই ব্যাপারে দুজনে বাদী বিবাদী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। এদের মধ্যে ফয়সালা দিলেন কি? ফাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আরদি লিসাহিবিহা ওয়া আমারা সাহিবান নাখলি আন ইউখরিজা নাখলাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন এই যে জমিন যার তারই থাকলো জমি, আর যে ব্যক্তি খেজুরের গাছ লাগিয়েছে তুমি খেজুর গাছটা উঠিয়ে নিয়ে চলে যাও, ফয়সালা শেষ। যেহেতু তোমার জমিন নয়, তুমি অন্যের জমিনে এসে খেজুর গাছ লাগাবা, লাগিয়ে ফলমূল নিয়ে যাবা, এটা হবে না, ফয়সালা করে দিলেন। এরপরে অন্য আরেকটা বর্ণনা, আবু দাউদের অন্য একটি বর্ণনা এসেছে, লাইসা লি আরাকিন যালিমিন হাক্কুন, এই জুলুমকারী কোন চাষির জন্য অন্যের জমিনে গিয়ে চাষ করবে এর কোনো অধিকার নাই, ওখানে চাষ করার অধিকার নাই। আর যদি গিয়ে চাষ করতে চায় তাহলে ওই জমিনের মালিক তার ওই চাষের যে সমস্ত সামগ্রী লাগিয়েছে, গাছপালা লাগিয়েছে, সেটা উঠিয়ে নিয়ে যাবে, অথবা ওইটার যে খরচ হয়েছে সেই খরচ নিয়ে চলে যাবে, জমিনওয়ালার থেকে যাবে, কোনো অধিকার দেওয়া হয়নি। আরেকটি হাদিস, এখন যে হাদিসটি এসেছে এই হাদিসটি খুবই প্রসিদ্ধ এবং এই ব্যাখ্যাকারী বলছেন যে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই গাসবের অধ্যায়ের শুরুতে যদি এই হাদিসটি নিয়ে আসতেন তাহলে বেশি উপযুক্ত হতো, কিন্তু উনি শেষে নিয়ে এসেছেন একদম। হাদিসটি হচ্ছে আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি খুতবাতিহি ইয়াওমান নাহর বিমিনা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা মুত্তাফাকুন আলাইহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, ইনি আরেকজন সাহাবী যিনি চরকায় চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। উনি আরেকটি হাদিস বর্ণনা করেছেন যে উনি একটি কাজ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে জামাতের সালাত আদায় করছিলেন, জামাত অলরেডি রুকুতে ছিল, ওই সময় তিনি দরজায় এসে দেখেন যে সব গোটা জামাত রুকুতে আছে। তিনি ওই দরজা থেকেই আল্লাহু আকবার বলে এইভাবে হাত দিয়ে ওইভাবে হাঁটতে হাঁটতে চলে গেলেন, জামাতে শামিল হলেন। তাকেই তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, এই জামাতের প্রতি আল্লাহ তোমার আগ্রহটা আরো বাড়িয়ে দেন, তবে এই কাজ আর করো না। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে, কুরবানির দিন কয় তারিখ? 10 তারিখ। কুরবানির দিনে মিনাতে তিনি কঙ্কর মারার পরে যে আলোচনা করছিলেন জনসমক্ষে, ওখানে তো দাঁড়িয়েছিলেন একটা উটের উপরে, কুসওয়া এক নামক একটা উট,
যেটা আগে আলোচনা হয়েছে, ওটার উপরে বসেছিলেন, জনগণ এসে বিভিন্ন সওয়াল করছিলেন, জবাব দিচ্ছিলেন। ওই খুতবার সময় যে আলোচনা করছিলেন, ওই সময় যে খুতবা পাঠ করেছিলেন, আলোচনা করছিলেন, সেই সময় তিনি একটা আলোচনা রেখেছিলেন, সেইটুকু এখানে উল্লেখ করেছেন, তারই আংশিক উল্লেখ করেছেন। কি? ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, আলাইকুম হারামুন, যে নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের সম্পদ তোমাদের জন্য হারাম। তার মানে কি? রক্ত খাওয়া কি হালাল? সম্পদ খাওয়া হালাল না। অন্যায়ভাবে হত্যা করা মানে হচ্ছে তোমাদের রক্ত হারাম। আল্লাহ যেভাবে হত্যা করতে নিষেধ করেছেন সেইভাবে হত্যা করার নিষেধ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হত্যা করার বিধান দিয়েছেন সেটা ছাড়া অন্য কোনোভাবে হত্যা করাটাই কথাই বলা হচ্ছে দিমা আকুম, তোমাদের রক্তক্ষরণ করা হারাম, এবং তোমাদের সম্পদ জবরদখল করে নেওয়াটাও হারাম। কি রকম হারাম? কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। মাশাআল্লাহ, বলছে আজকের দিনে, আজকের দিনটা তো আনন্দের দিন, ঈদের দিন, কোরবানির দিন, হাজিদের জন্য অনেক বিষয় আনন্দের বিষয়, তারপরে সাধারণ মুসলিমদের জন্য অনেক আনন্দের বিষয়। এই দিনে, আজকের দিনে যেমন অনেক কিছু তোমাদের জন্য হারাম, আজকের এই মাসে তোমাদের জন্য অনেক কিছু হারাম, এই মক্কার শহরে তোমাদের জন্য অনেক কিছু হারাম। এইগুলি যেরকম হারাম হাজিদের জন্য, কি মক্কা শহরে কি হারাম? হ্যাঁ, শিকার করা হারাম, টাকা পয়সা পড়ে থাকা লোকটা ওঠানো হারাম। তো এই শহরে যেরকম এগুলি তোমাদের জন্য হারাম, এই মাসের মধ্যে যেমন হারাম, এই স্থানে যেরকম হারাম, আজকের দিনে যেগুলি যেরকম হারাম করা হচ্ছে, অনুরূপভাবে তোমাদের পারস্পরিক রক্তক্ষরণ করা হারাম করা হচ্ছে, অর্থাৎ হত্যা বিগ্রহ করা হারাম করা হচ্ছে, এবং অন্যায়ভাবে ধন সম্পদ ছিনিয়ে নেওয়াটাকেও হারাম করা হচ্ছে। তো এই ব্যাখ্যাকার তাই বলছেন যে এই গুরুত্বপূর্ণ হাদিসটি যদি উনি শুরুতেই নিয়ে আসতেন তাহলে আমার মনে হচ্ছে যেন বেশি উপযুক্ত হতো। তাহলে মানুষ এই প্রথম এই হাদিসটি পড়ে বুঝতে পারতো যে না, আমাদের কীরকম মর্যাদা দেওয়া হচ্ছে, এইটা অনুভব করতে পারত। অতএব এই হাদিসটি দিয়ে আজকের অনুচ্ছেদ শেষ হচ্ছে। পরবর্তী অনুচ্ছেদ শুরু হবে ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। আগামী সপ্তাহে সম্ভবত জিলহজ মাস চলে আসবে, একদিন আগে থাকবে। অতএব এই হাদিস নিয়ে আলোচনা করব, নাকি জিলহজ মাসের কিছু গুরুত্ব এবং যে উপস্থিত কিছু বিষয় নিয়ে আলোচনা করা দরকার বলে আমি মনে করি। অতএব আজকে আমরা এই পর্যন্ত হাদিস শেষ করলাম। আল্লাহ যদি হজের পরে বা কখনো তৌফিক দান করেন, হজ সংক্রান্ত এবং জিলহজ মাসের যে গুরুত্ব এবং তাৎপর্য, কোরবানি আছে, হজ আছে, এগুলির শিক্ষা এবং তাৎপর্য নিয়ে কথা বলার চেষ্টা করবো আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আর তারপরে হাদিসের সাথে সম্পর্ক আসবে সেটি হচ্ছে হাক্কে সুফা। হাক্কে সুফা কি? সবাই জানেন তো, জমি যারা কিনেন বেচেন তারা তো আরও বেশি জানা দরকার। হাক্কে সুফা হচ্ছে, ইংরেজিতে কি বলে জানি না, শুনেছিলাম কিন্তু মনে নাই। সেটা হচ্ছে পাশের জমি কিনেছেন, ওই জমির হকদার, তার ওই জমির উত্তরাধিকারী যারা আছেন, ওয়ারিশ যারা আছেন, তারা আসলে ছিল হকদার, কিন্তু অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছেন। এই ক্ষেত্রে ইসলামের বিধান কি, সেটাকে বলা হয় সুফা। এই সুফা নিয়ে আল্লাহ হায়াতে বাঁচালে পরবর্তী কখনো কোনো ক্লাসে আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আরিয়া এবং গাসব, ধারে নেওয়া এবং ছিনতাই করে নেওয়ার যে বিধান আমরা পড়লাম, এই দুটি বিষয়ই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে জানার, বোঝার, মানার তৌফিক দান করেন। সকল প্রকার অন্যায় থেকে যেন আমাদের নিজেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কারো আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত কোনো সওয়াল থাকলে বলতে পারেন।